আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো খুব সহজেই ডিম দিয়ে লাউ রান্না রেসিপি। আর এই ডিম দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। রান্না করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টি। কাঁচামরিচ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখানে একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। তো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই টমেটোগুলোকে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নিব। তো যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমি মশলাগুলোকে এক পাশে রেখে দিব। তো এভাবে এক পাশে রেখে দিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে আমি কুসুমটাকে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে নিচের অংশটা একটু ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো ডিমগুলো টুকরো করা হয়ে গেলে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা লাউ। আমি মাঝারি সাইজের একটা লাউ গোল গোল করে কেটে নিয়েছি। তো মশলার সাথে আমি লাউগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিট পর তো আমি আবারও লাউগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটাকে মাঝারি আঁচে রান্না করব লাউটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর আগে বেশ কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচি দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়। একবার হলেও তো এভাবে লাউ রান্না করে দেখবেন, খেতে খুবই মজার হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।